নতুনভাবে বাংলাদেশকে দেখছি যে এই যে বাংলাদেশ হলো যে সেই ৭১-এর আসল চেতনাকে ধারণ করে, আসলে স্বাধীনতাকে আসলে স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা চায়। এটাই আমি বলতে চাই যে গত যেই ১৬ ডিসেম্বর ছিল তার থেকে ভিন্নই আলাদা হচ্ছে এই ১৬ ডিসেম্বরটা। বিগত বছরের তুলনায় আমি মনে করি যে এবার একটু বেশি আনন্দ উদযাপন করতে পারছি, আমাদের আনন্দ উল্লাসটা এবার একটু বেশি তীব্রতার সাথে আছে। আওয়ামী লীগ যেভাবে মূলত আমাদের বিজয় দিবসকে ৭১-কে মানে একটা কাঠামোতে বন্দী করে রেখেছিল, সেই কাঠামো থেকে বেরিয়ে আমরা একটা নতুনভাবে বাংলাদেশকে দেখছি যে এই যে বাংলাদেশ হলো যে সেই ৭১-এর আসল চেতনাকে ধারণ করে, আসলে স্বাধীনতাকে আসলে স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা চায়। সেই জায়গা থেকে আসলে এবার নিজেকে খুব মনে হচ্ছে যে না, আগামী থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। বিগত বছরের তুলনায় আমি মনে করি যে এবার একটু বেশি আনন্দ উদযাপন করতে পারছি, আমাদের আনন্দ উল্লাসটা এবার একটু বেশি তীব্রতার সাথে আছে। বিগত বছর তো এতটা ছিল না। এটাই আমি বলতে চাই যে গত যেই ১৬ ডিসেম্বর ছিল তার থেকে ভিন্নই আলাদা হচ্ছে এই ১৬ ডিসেম্বরটা। আর এটা দেখে খুবই ভালো লাগছে, কিন্তু আশা করব এবং আমাদের চেষ্টা এটাই যে ইনশাআল্লাহ পরবর্তী ১৬ ডিসেম্বরটা আরো ভালো হবে, মানুষ যেন একদম মন খুলে আসতে পারে, হাসতে পারে, কথা বলতে পারে, কোনো ভয় যেন না থাকে। তখনই আমাদের কাছে তৃপ্তিপূর্ণ হবে যখন আমাদের চাহিদাগুলো আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন পূর্ণ করার চেষ্টা করবে। যদিও সে স্বয়ং সম্পূর্ণ নাও পারে, তখন চেষ্টাও যদি করে, কিছুটাও যদি হয়, আলহামদুলিল্লাহ আমরা দেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজেদেরকে অনেক গর্বিত বোধ করব। একটু চিকিৎসা ক্ষেত্রে অনেক ফ্যামিলি আছে যে ওনারা টাকার অভাবে নিজেদের চিকিৎসাটা করাতে পারে না। অনেক ভাইয়েরা বোনেরা আছে হসপিটালে যারা টাকার জন্য চিকিৎসাটা করতে পারে না। তো আমাদের সরকারের উচিত তাদের পাশে একটু দাঁড়ানো এবং জনগণেরকে আহ্বান করবো তাদের পাশে একটু দাঁড়ানো। সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনারা দেখছেন ২৪শে যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে শরীরের বুলেটগুলো এখনও যায়নি, গত ৫টা মাস কেটে গেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার কাছে হাত জোর করে বলছি, এই খুনি সরকারকে, এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী সরকারের যে খুনি হাসিনাকে অবিলম্বে এই বাংলাদেশে আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরবর্তী প্রজন্ম যেন এই শাস্তি দেখে শিক্ষা পায়। আমি আজকে খুব ভালো এনজয় করছি, যেহেতু আমাদের গতবারের তুলনায় এইবারের বিজয় উল্লাসটা একটু ডিফারেন্ট, অন্যরকমভাবে আমরা উদযাপন করছি। আমাদের বিজয় উল্লাসটা একটু ডিফারেন্ট, আমরা যা চেয়েছি তাই পেয়েছি।